আমি একটা স্ক্রিপ্ট পড়বো, মন দিয়ে প্রত্যেকে শুনবে। এবং মনে মনে নিজেকে ধন্যবাদ দেবে এখানে উপস্থিত থাকতে পেরেছো বলে, প্রত্যেকের নাম নিয়ে। এবং ইউনিভার্সকে ধন্যবাদ দেবে, থ্যাংক ইউ বলবে যে আজকে তোমরা ওশিয়ান অফ লাভ এক্সপেরিয়েন্সটা নিতে পারছো বলে। লম্বা গভীর শ্বাস নেব, শ্বাস ছাড়বো। আরো একটা লম্বা শ্বাস নেব, শ্বাস ছাড়বো। ইন্দ্রাণীদি, চোখ খোলা যাবে না, একবারও চোখ খোলা যাবে না। আস্তে আস্তে শ্বাসটা নিয়ে হোল্ড করে রেখে দাও। আস্তে আস্তে সেই শ্বাসটাকে ছাড়বে। সমস্ত উদ্বেগ, নেগেটিভিটি, সমস্ত কিছু, যা যা ব্লকেজেস আছে, আমরা শ্বাসটা নেব। অমৃতেন্দুদা নিজের চশমাটা খুলবো। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। This is a ocean of holy love experience. This is the ocean of holy love experience. Close your eyes and take a couple of deep breaths. It is a beautiful day, warm and sunny. You are walking down a path in a beautiful forest. As you breathe into yourself, you breathe in the life energy of the forest, and with each step that you take, feel the energy of the earth flowing out through the bottoms of your feet. As you walk along, you notice up ahead it is getting lighter, and that you are coming to the edge of the forest. As you walk out of the forest, you notice the path is getting sandy, and you hear the sound of the ocean. Walking out in the beach, walking out on the beach, the ocean is before you. It is a wonderful day, and slowly you begin to walk along the beach. As you walk along, you notice a log has been washed up on the beach, creating a nice place to sit and lean up against. Go ahead and sit and relax against the log. This is no ordinary light. This is no ordinary ocean. It is the ocean of holy love. Listen to the sound of your breathing and imagine it is the sound of the waves washing up
into the beach and then flowing back in the ocean. The ocean of holy love is guiding you. Follow the guidance. Relax and enjoy the energy from highs healing. বাকি সময়টা চুপ করে বসে থাকবো যতক্ষণ বলছি।
কেউ চোখ খুলবে না, চোখ বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত বলা হচ্ছে। কেউ চোখ খুলবে না। You can continue with your experiences as long as you feel guided to do so. And when you are ready, take a couple of deep breaths. Bring your awareness to your eyes and slowly open your eyes and come back. আস্তে আস্তে প্রত্যেকের হাতের দুটো তালু ঘষে চোখে মুখে লাগিয়ে
রিটার্ন আসবে। প্রথমে তো বলে রাখি যে সবাই বেশ কিছু মানুষেরা সবাই চোখ টোক খুলে ফেলেছো, যেরকম পূর্ণিমা দি রয়েছে চোখ খুলে ফেলেছে। অনেককে এরকম দেখেছি আমি চোখ খুলে ফেলতে। প্রথম কথা, এটা একটা রুলস আছে, চোখ খোলা যাবে না, ঠিক আছে? তো যদি তোমরা যখন শিখবে রেইকি, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু খুব মানতে হবে তোমাদেরকে। ওকে? তো যারা যারা কিছু এক্সপিরিয়েন্স বা কিছু ফিল করেছো বলতে পারো তোমরা। দোয়েল? ম্যাম, ও মানে কোথাও একটা চলে গেছিলাম আমি, চারিদিকে ক্লাউড দেখতে পাচ্ছিলাম, অনেক মেঘ তারা আর প্রচুর লাইট। আমি মনে হচ্ছে মানে মানে কত মানে রামধনুর মতো একটা খুব মানে ভালো ফিল হয়েছে, মানে ভীষণ ভালো লাগছিল, মানে বেরোতে ইচ্ছে করছিল না। সবাই চোখ খুলে ফেলেছে বলে বের করে আনলাম। তো এত কম সময়ের জন্য হয় না এক্সপিরিয়েন্স। তো সবাই দেখছি একদম মানে জিনিসটা আর কি, চোখ টোক খুলে একদম ভেঙে গেছে বিষয়টা। তো সেই জন্য আর কি নিয়ে আসলাম। রূপা দিয়ে তো চোখ ফোক বন্ধ খুলে টুলে কোথায় চলে গেছিল। আমি ভাবলাম সেদিনকার মতো বোধহয় আমারটা চলে গেছে। নেট। কিছুই বোঝা, কিচ্ছু শোনা যাচ্ছে না তোমার কথা, দুঃখিত, আমরা কেউ শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আমার সারা শরীরটা কাঁপছিল, অবশ ঠান্ডা মনে হচ্ছে। সেই জন্য চোখ খুলে ফেললে? না, কেমন আনন্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা, শতাব্দী? আমি তো ভাসছিলাম, মানে আমার মনে হচ্ছে উল্টো করে দিয়েছে কেউ আমাকে, মনে হচ্ছে কি হচ্ছে। আচ্ছা, বেশ। তোমরা যারা চোখটা বন্ধ করে রেখেছো আমি তাদেরই আগে জিজ্ঞেস করছি। মৌসুমী দি, যারা খুব আমার তো সিরিয়াস। অ্যাটেনমেন্টের সময় যে ফিলটা হয় ওই রকমই হয়েছে। আর মানে খুব হালকা, মানে মনে হচ্ছিল শরীরটা নেই, যে ফিলটা হয়। আর এই সাদা মানে কিছু একটা এই থার্ড আই দিয়ে মনে হচ্ছিল ভেতরে ঢুকছে, এই জায়গাটা একটা ভাইব্রেশন ছিল। আচ্ছা। অ্যাটেনমেন্ট তো আমার আগে হয়েছে জানো, ওই সময় যে ফিলটা ওইটাই পেয়েছি। হুম হুম হুম। আচ্ছা, নিজেকে স্যারেন্ডার করে বসতে হবে, এটা হচ্ছে মাস, তবেই সে বুঝতে পারবে। তুমি কোনো কারসাজি করছো, তুমি ছাড়ছো না, তোমার ভালো লাগছে না, এটা তো ছোট্ট একটা মেডিটেশন, ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। এনার্জি তোমাদের যখন দেওয়া হবে সেটা একটা আলাদা ফিল, ঠিক আছে? তো তোমরা ভাবো যারা যারা বসতে পারোনি, তাদের মন কতটা চঞ্চল, তারা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে পারছো না। তোমাদের লাইফে সমস্যাটা কেন আসবে না? আর এখানে মাধব বলে যে আছে, আমি জানি না এই দিদির নাম কি, ইনি কিন্তু খুব ভালো করে বকেছিল, ভীষণ সিরিয়াস ছিল। অরিন্দম, তারপরে সুমিত দা, এরা এবং বর্ণালী, এই দুজন, আর সুমনাদি খুব সিরিয়াস ভাবে খুব সুন্দর করে বসেছিল। সুতপা দিয়ে বসেছিল, পূর্বায়ন বসেছিল, তো এরা কিন্তু খুব সিরিয়াস ভাবে বসেছিল। আলিশাও মাঝে মধ্যে একটু গড়বড় করে ফেলেছে, যেটা দেখেছি আমি। কথাটা হচ্ছে আমাকে পুরো স্যালেন্ডার করে দিয়ে বসতে হবে। তোমরা যে এনার্জিটা নিতে চাইছো না, সেটা পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান এনার্জি। আমরা যখন হিলিং করব, ওই যে হয় না যে একটা গ্লাসের মধ্যে আমরা জল ঢালছি, জল ঢালছি, জল ঢালছি, জল উপচে পড়ে যাবে। কারণ জলের কোনো বোধ নেই, আমার নিজেরও কোনো বোধ নেই যদি আমি বোধ নষ্ট করে দিই নিজের থেকে। কিন্তু রেইকি হচ্ছে এমন একটা এনার্জি, যেটা যখন আমরা হিলিং করব নিজের বডিতে, মানে আমার দরকার নেই, আমি সুস্থ আছি, আমার বডিতে আর রেইকির দরকার নেই, তো তুমি যতই রেইকি দাও না কেন, রেইকি কিন্তু তোমার শরীরে নেবে না, ঠিক আছে? এনার্জি বেশি হয়ে গেলে অন্য কিছু হতে পারে, এনার্জি আমরা কি করে বুঝবো? তোমাদের কিচ্ছু বোঝার দরকার নেই, তোমাদের যতটুকুনি করতে বলা হবে শুধুমাত্র তোমরা ততটুকুনি করবে। পরের রেজাল্টটা শুধু তোমরা দেখবে, সেইখানে তোমরা নাক গলাতে পারো, কিন্তু তার আগে পর্যন্ত এনার্জির ওপর ছেড়ে দাও।
আর টিচার যেটা বলবে সেইটা করতে হবে। আর দরজাটা বন্ধ করে আসছিলাম না, তাই ভাবছিলাম যদি কেউ চলে আসে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি বসেছিলে অরিন্দম? এতদিনের চোখ খুলতে এই জন্যই বললাম, কারণ যারা যারা চোখ খুলে ফেলেছে তারা তো কিছু বুঝতে পারছে না, মন তাদের অন্য জায়গায় চলে গেছে। দূর, এতক্ষণ বসে থেকে কি হবে, কি হচ্ছে, চোখ বন্ধ করে রেখেছে। তো তারা যাতে না চলে যায় সেই জন্য তোমাদের নিয়ে আসলাম আমি এখানে। হুম, আচ্ছা, বর্ণালীদি বলো, কি মনে হয়েছিল বলো, মাইকটা খুলে। মাইকটা মনে হয় খুলতে পারছি না, আবির জানো তো কিছু সমস্যা হচ্ছে। বর্ণালীদি চলেই গেল। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল আগে, এটা কোনোবার হয়নি। এখন তোমার মধ্যে অনেকটা ইমোশনস আছে, সেই জন্য জলটা বেরোচ্ছিল। অনির্বাণ মানে অনির্বাণ না, অনির অরিন্দম, অনির্বাণ অরিন্দম, এই নামে অনেকগুলো স্টুডেন্ট আছে। বলো তুমি, তোমার কি মনে হয়েছে এইটুকুনি সময়ের জন্য? লিখেও দিতে পারো। আচ্ছা, আমি উঠে পড়লাম, আচ্ছা ঠিক আছে। সুমিত্রা বলো। হ্যাঁ ম্যাম, দারুণ ফিলিংস ছিল। তো যতটুকু সময় আর কি থাকলাম, তো হুম। মনে হচ্ছিল খুব রিল্যাক্স লাগছে, মানে টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি, পুরোটাই একদম লাগছিল। আর তার সঙ্গে মনে হচ্ছিল আমি কোনো সমুদ্রের কোনো এক পাড়ে গিয়ে হাওয়া খেতে গিয়েছি, এরকম একটা রিল্যাক্সেশন ফিল হচ্ছিল। তো এটা যেন কন্টিনিউ চলে এরকম মনে হচ্ছিল, এইভাবেই হ্যাঁ, থেকে আমি যায়। রাখতাম, আমি দুঃখিত সবার কাছে, আমি দুঃখিত। আমি তোমাদের আরো হয়তো অন্যরকম এক্সপিরিয়েন্স তোমরা পেতে, অনেক রকম ইনফরমেশন হয়তো পেতে, ডিভাইন কিছুতে তোমাদের গাইড করতো, কিন্তু আমি বাদ বাকি সব মেম্বারের জন্য আমি তোমাদের শুধুমাত্র জাস্ট পৌঁছে দিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, 5 মিনিট মতো রেখে। ঠিক আছে, মাধব কোয়েল, একটা কথা বলছি। হ্যাঁ, বলো বলো। বলছি, উনি যেরকম বললেন না সাগর, আমি তো কিছুক্ষণ পুরীতেই ঘুরে চলে এলাম। একদম পুরী সি বিচেই বসে পড়লাম। মানে আমি যতক্ষণ ছিলাম, আমার ছেলে ঢুকলো বলেই আমার ব্রেক হয়ে গেল, যে না ওকে খেতে দিতে হবে। কিন্তু আমার শুধু এত ভালো লাগছে যে আমি দ্বিতীয়বার পুরীতে কিছুক্ষণের জন্য ঘুরে এলাম। পুরীর থেকে ঘুরে এসেছে, পুরো অনেকটা বাহ, sea খুব beach আমি ভালো। বসে আছি। তোমাদের বিনা পয়সায় তোমাকে বিনা পয়সায় আমি পুরীর থেকে তো ঘুরিয়ে আনতে পারলাম, ব্যাস এটাই এত বা, ভালো লাগলো, এটাই আমার কাছে অনেক। খুব ভালো লাগলো। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, মাধব বলে তোমার নাম কি মাধব, নাকি না তুমি ম্যাম, তোমার হাজবেন্ডের ফোন থেকে লগ ইন করেছো সেটা বলো তো? আমি আমার হাজবেন্ডের ফোন থেকে লগ ইন করেছি। আমার নাম পুতুল লাগার। ম্যাম, আচ্ছা আমার আচ্ছা, খুব ঠিক ভালো অনুভূতি হয়েছে। আমার থার্ড আই চক্র ভাইব্রেট হয়েছে এবং মণিপুরি চক্রটা প্রথমে খুব ব্যথা হচ্ছিল, তারপরে ম্যাজিকের মতো সেটা কমে গেল। বাহ। দেখো, মানে ওর নামটা যদিও আমার বললাম, আমার এখন মানে আমি ঠিক মতো শুনতে পাইনি। তো ও আমার নাম পুতুল কিন্তু, লাগার। আচ্ছা, ও কিন্তু চক্র সম্পর্কে বললো, মণিপুর চক্রতেও বুঝতে পেরেছে, ওর থার্ড আইতেও বুঝতে পেরেছে, মানে চক্র সম্পর্কে, চক্রের নামগুলো একটু আধটু হলেও ওর নলেজ আছে, যেটা বুঝলাম আমি। ঠিক আছে, খুব ভালো, ভীষণ ভালো। আর আর কি ছিল? পূর্বায়ন ছিল, পূর্বায়ন। হ্যাঁ দিদি, রিল্যাক্স লেগেছে অনেক। বেশ। পূর্ণিমা, তুমি কি কিছু বুঝেছো? কিছুক্ষণ বসেছিলে তুমি। পূর্ণিমা তিয়াশা, ঠিক আছে, তুমি মাইকটা অন করতে পারো। ওকে, ঠিক আছে। আমরা ঠিক যে আছে, কজন, গোটা কয়েক যে কজন মানুষ পড়েছিলাম, সিরিয়াস ছিলাম, তাদেরটা তো শুনেছি, এতেই আমি হ্যাপি। উনি তো মন্ডল বলে যে আছো আর কি। তো তুমি কি কিছু বলতে চাও, এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও? ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখানেই আহ ঠিক আছে।
আমি শেয়ার করতে চাইছি। আহ আমি অন ছিলাম, বাট এখন কিছু রিজনের জন্য আমাকে ক্যামেরাটা অফ করতে হয়েছে। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার আমি ফার্স্টে যখন অফ মানে চোখটা বন্ধ করেছি, আমার না জাস্ট মনে হচ্ছিল কিছু কি হবে, এরকম একটা মনে হচ্ছে। হঠাৎ দেখছি মানে মানে এনার্জি যেন ফ্লো হচ্ছে হঠাৎ। মানে আমি জাস্ট শক হয়ে গেছি যে এত এনার্জি কিভাবে ফ্লো হচ্ছে, এরকম মানে আলাদাই এনার্জি। আর মনে হচ্ছে যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, আমি অনেকটাই উপরে উঠে গেছি। এই ফিলটা আমার হয়েছে। মানে তখন আমি যেন এনার্জি নিতে পারছি না, এত এনার্জি আমার ফ্লো হচ্ছিল মনে হচ্ছে। মানে আমি খুবই খুশি হয়েছি, খুব সুন্দর লেগেছে। এটা তো কিছুই না, এটা তো জাস্ট একটা ছোট্ট ঝলক। যখন তোমরা হিলিং প্র্যাকটিস করবে, ভাবো কত ইন্টেন্সিভ এনার্জি দিয়ে তোমরা হিলিং করবে, তাহলে কতটা পজিটিভ চেঞ্জেস তোমাদের তোমরা তোমার- নিজেরা বুঝতে পারছো না। এবং রেইকি এমন একটা জিনিস না, যেখানে টিচার তোমায় গ্যারান্টি দিতে পারে। রেইকি একমাত্র এমন একটা জিনিস যেটাতে টিচার তোমাকে গ্যারান্টি দিতে পারে যে 1 মাস বাদে, 2 মাস বাদে, 3 মাস বাদে তোমরা নিজেরা বলবেই তোমরা। কারণ এখানে যারা যারা রেইকি শিখেছে, মৌসুমীদি শিখেছে, রাইট? মৌসুমীদি শিখেছে, রেইকি হিলার একজন। মৌসুমীদি, তুমি যদি বলো রেইকি শেখার পরে তোমার কি লাইফে হয়েছে, বা রেইকিটা কিভাবে আমাদের লাইফে কাজ করে। জ্যোতির্ময় স্যারও রয়েছে। আচ্ছা, আর এখানে কেউ নেই রেইকি হিলারের মতো, কেউ জয়েন করেনি, ঠিক আছে, পুরোনো স্টুডেন্টরা। তো যাই হোক, মৌসুমীদি তুমি বলো। আমি আমার কথা বলি। আজ থেকে মানে এখন ধরো এটা আগস্ট মাস, আমি প্রথম জানুয়ারি মাস থেকে এই পথে আর কি আমার পদার্পণ। তো তার আগে আমি যে কারণে রেকি শেখার উদ্দেশ্য আমি বলি, অন্য কিছু নয়। আমার ছেলেকে নিয়ে আমি খুব মানে কি বলবো চিন্তায় ছিলাম, মানে একদম ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছিলাম। মানে পড়াশোনা করছে না, মানে এই অনলাইন ক্লাসের সময় থেকে এত বেশি ফোনের নেশা, গেমের নেশা, এগুলো হয়ে গেল। আমি অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, আমি মাদুলিও পড়িয়েছি আমার ছেলেকে, মানে অনেস্টলি বলছি 7,000 টাকা দিয়ে। কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু না। বরঞ্চ দিন দিন ওর উদ্ধত মানে খারাপ কাজগুলোই বেড়ে যাচ্ছিল, পড়াশোনা করছে না। আমি কাউন্সেলিং করিয়েছি ওকে, মানে কোনো কিছু বাদ রাখিনি। তারপরে আমার হঠাৎ করে একদিন ফেসবুকে কি করে যেন আমার চোখে রেকি জিনিসটা চলে এলো। আমি তখন ভাবলাম যে আমাকে রেকি শিখতে হবে, কি কারণে না, আমার ছেলের জন্য, ছেলেকে ঠিক করতে হবে। এই উদ্দেশ্যে রেকি শেখা, এই করতে গিয়ে আমার শেখা শুরু। এর ছাড়াও বলি, এবার শেখার পরে আমার কি কি হলো। শেখার পরে আমি সেই যে আমি ডিসেম্বর মাসে যে একজন মানে মনে হতো একদম ফ্রাস্ট্রেটেড একটা মানুষ, আমি এখন 100 ডিগ্রি ঘুরে গিয়ে মানে 100 ভাগ আমি পজিটিভ একটা মানুষ তৈরি হয়েছে। মানে আমি নিজে ভাবি যে ডিসেম্বর মাসে আমি ওটা ছিলাম, মানে আমি এরম ছিলাম। এটা তো গেল একটা দিক। আমি বিয়ের আগে চাকরি করতাম, বিয়ের পরে আমাকে চাকরি ছাড়তে হয়েছে। কিন্তু সব সময় আমার অভাব নেই, আমার অসুবিধা নেই, কিন্তু আমার সব সময় একটা মনে হতো আমি নিজে একটা কিছু করতে পারলে, ভালো হতো। কিন্তু সংসার, ছেলে, বৃদ্ধ শ্বশুর মশাই, যিনি 1 বছর হচ্ছেন গত হয়েছেন, সবাইকে ফেলে আমারও একার উপরে সবকিছু, আমি বেরিয়ে যেতে পারবো না সারাদিনের জন্য। মানে একটা অফিস টাইমে যেরকম বেরোয় মানুষ, আমি বেরোতে পারবো না, তাহলে আমি কি করব? এইটা একটা আমার মধ্যে একটা আমাকে ভীষণ ফ্রাস্ট্রেটেড রাখতো সব সময়। রেইকি শেখার পর আমি জানতাম না যে রেইকি কোর্স কাউকে হিলিং দিতে গেলে এনার্জি এক্সচেঞ্জ করতে হয়। বাই ডিফল্ট এটা আমার প্রফেশন হয়ে গেছে। আমি প্রতি মাসে কিছু আর্ন করি, এবং শুধু আমি রেইকি শিখতে শুরু করেছিলাম। রেইকি শিখতে গিয়ে আমি পরপর অ্যাঞ্জেল বেসিক অ্যাডভান্স করেছি, লামাফেরা শিখেছি, ক্রিস্টাল রেইকি শিখেছি, ম্যামের কাছ থেকে আমি ট্যারো কার্ড কন্টিনিউ চলছে, ঠিক আছে। মাঝখানে এটাও বলে রেখেছে রেইকি মাস্টার টিচার হবে, বুঝতে পেরেছো? মানে রেইকির প্রতি এতটা ভালোবাসা আমার কাছে বলে রেখেছে। রেইকি মাস্টার টিচার, অ্যাঞ্জেল মাস্টার টিচার, মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আর লামাফেরা অ্যাডভান্স থেকে তোমার কাছেই আমি করব। মানে জীবনে এতটাই উপকার পেয়েছে, যেখানে থেকে মনে হয়েছে যে আমি প্রফেশনে যাব, কেননা আমি এটাই শেখাই। আমি নিজে এতটা উপকার পেয়েছি, এবং আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, আমি লোকের লাইফও চেঞ্জ করবো। হ্যাঁ, তারপর এবং সত্যি
সবথেকে বড় কথা হচ্ছে যে আমি প্রথম যখন রেকিটা শিখবো সবার কাছে খোঁজ নিচ্ছিলাম, মানে যারা শেখান তাদের সঙ্গে কথা বলছিলাম, তখন আমার ওই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির পয়সাটা জোগাড় করাটাও একটা চিন্তার বিষয় ছিল। আমি আমার হাজবেন্ডকে যখন বলেছিলাম সে আমার পয়সাটা দিয়েছে, দেবে সব জানি, কিন্তু তারপরেও তার এটাই বিশ্বাস ছিল না। কিন্তু সেও এখন বিশ্বাস করে আমার কাজগুলো দেখে দেখে। এখন সে বিশ্বাস করে, মানে মারাত্মক ভাবে বিশ্বাস করে। আমার হয়ে সে অন্যকে বলে যে তুমি ওর কাছ থেকে রেকি নাও, তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু একসময় আমার হাজবেন্ড বলেছিল যে রেকি করলে হয়ে যাবে একটা মানুষ ঠিক, মেডিকেল সায়েন্স তাহলে কিসের জন্য আছে। মানে ও বলেছিল জাস্ট এটা হতে পারে না, ইম্পসিবল ব্যাপার এটা। কিন্তু এখন আমি রেকি অনুশ্রী, আমি তোমাকে বলতে বলবো, তুমি এইভাবে বললে কেউ বুঝবে না, ঠিক আছে? তোমাকে বলতে বলবো, ওয়েট। আমার কাছে এত এত বলার বিষয় আছে, মানে সত্যি বলছি। আমি পরপর এতগুলো কোর্স করেছি, বিশ্বাস করো আমি ওই নিজে যে আর্ন করেছি সেই টাকাটা আমার তো অন্য কোনোখানে খরচ করার ব্যাপার নেই আমার। ওইটা আমি জমিয়েছি, আমি ওইটা জমিয়ে জমিয়ে এতগুলো কোর্স করেছি এই 8 মাসে। ঠিক আছে, লামাফেরা অ্যাডভান্সের টাকাও আমি অ্যারেঞ্জ করে রেখেছি ম্যামের কাছে শিখবো বলে। হ্যাঁ, মাস্টার টিচারের টাকাটা একটু সময় লাগছে, কিন্তু আমার ওইটাই আমি হিলিং করে করেই এটা দেখো, নিজের অ্যারেঞ্জ টাকা করছি। নিজেই আর্ন করছে, হিলিং দিয়ে, শুধুমাত্র হিলিং দিয়ে, মাস্টার টিচার হয়নি। মানে থার্ড লেভেল পর্যন্ত রেকি করে, মানে এইটা তোমাদের ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখানো হচ্ছে, এরপরে রয়েছে থার্ড লেভেল। তো থার্ড লেভেল করার পরে নিজে হিলিং করে নিজের একটা ইনকাম করেছে, নিজের আর্নিং সোর্সটাকে বাড়িয়েছে। বাড়ি তার কিন্তু থেকেও বাড়ি আমার কিন্তু বাবা, আমি হ্যাঁ, বলি একটু, আমার বলো বলো। বাবা খুব অসুস্থ, মা এই এই ব্যথা ওই ব্যথা। আমার বাবা মাকে বেশ খানিকটা 70% হলেও আমি ডিস্টেন্স সিলিং দিয়ে সুস্থ রাখতে পারছি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলবো, আমার আশপাশে অনেককে আমি কিছু উপকার, পড়াশোনার জন্য যাদের আমি হিলিং করেছি তারা এই বোর্ড রেজাল্ট ভালো করেছে, আমি এক্সাম টাইমে হিলিং আমার কাছে চেয়েছিল, আমি করেছি। এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। অনেকের ব্যথা বেদনা পুরো গায়েব, অনেকে লোন হয়ে গেছিল, সেই জায়গা থেকে অনেকটা আস্তে আস্তে তারা রিকভার করতে পারছে। একজনের তো এরকম হয়েছিল যে বসের সঙ্গে একটা কিছু সে ভুল করেছিল, চাকরি চলে যাবে, সে আমাকে চেনে না, তার দিদির মারফত তার দিদি আমাকে বলছে যে তুমি আমার বোনের এই হিলিং করো। আমি মানে কিছু না বুঝেই হিলিং করেছি, মানে আমি জানি না কি হবে। আমি ইউনিভার্সের ওপর টোটালটা ছেড়ে একটা 2 দিন হিলিং দিয়েছি, শনি আর রবি। সোমবার সে অফিস গেছে, সে জাস্ট ভাবতে পারেনি ওরকম একজন রাগী তার বস তাকে এত কুল ভাবে বললো আচ্ছা সব ঠিক হয়ে গেছে, পরের বার থেকে দেখো যেন আর কিছু না হয়। পরের শনিবারই সে আমার কাছে চলে এসেছে মানি রেকি মানি প্লেস, মানে আমাকে চাক্ষুষ দেখতে চলে এসেছিল আমার বাড়িতে। এইরকম এইরকম দেখো রেকির এক্সপেরিয়েন্স। পাওয়ার। খুব ভালো, খুব হ্যাঁ, ভালো। আচ্ছা, এবার বনশ্রী তুমি বলো। বনশ্রী অনেক মেসেজ লিখে ফেলেছে, আমি বনশ্রীকে সত্যি চাই বনশ্রী বলুক। বনশ্রীও থার্ড লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে লেখা। বনশ্রী বলো। বনশ্রী, আমি বলতে পারবো না, ঠিক আছে। এখানে ক্লাসটা শেষ করে দেয়, কারণ 11টা অলরেডি বেজে গেছে। তো হুম, তাহলে ঠিক আছে। জ্যোতির্ময় স্যার কি কিছু বলবে? একবার কিন্তু ভিডিও অন করেছিল। না, 11টা বেজে ক্লাসটাকে এক্সটেন্ড এখানে করবো না। ওকে, তো যাই হোক, আবির তুমি তাহলে বলে দাও। তো কোয়ালিফাইড কি ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি আমাদের যে কোর্স ফিস 5,520 ছিল, সেটাকে আমরা ডিসকাউন্টেড ফিস এনে রেখেছি। সেটা শুধুমাত্র 5,000, এই ফিসটাই আমাদের এখন বর্তমান ডিসকাউন্টেড ফিস হিসেবে আমরা কোয়ালিফাইড ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রি শেখাচ্ছি, ইনক্লুডিং বুকস অ্যান্ড সার্টিফিকেট। 4 থেকে 6 দিনের ক্লাস হবে। 14th অগস্ট থেকে স্টার্ট হতে চলেছে এই ক্লাস। তো যারা যারা জয়েন করতে চাও বা জয়েন করতে ইচ্ছুক, তারা ফিস পে করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, আমার নাম্বারে স্ক্রিনশট পাঠাবে, আমরা পেইড গ্রুপে অ্যাড করে নেবো। অ্যান্ড দেন তারপরে আমরা এক এক করে বই ডিসপ্যাচ করা স্টার্ট করবো। ঠিক আছে, তো অল দ্য বেস্ট সকলকে। 14th অনলাইন হবে, জুম মিটিং এ হবে, আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং অনলাইনে হবে, জুম মিটিং এ হবে ক্লাস, এবং তোমাদের সবাইকে রেকর্ডেড ভিডিও প্রোভাইড করা হবে, ঠিক আছে? এবং এরপর থেকে যতগুলো ক্লাস হবে প্রত্যেক মাসেই আমাদের মোটামুটি রেকি ক্লাস কিন্তু কমন থাকে। তো সেই ক্লাসগুলোতে কিন্তু তোমরা কোনো ফিস ছাড়াই যুক্ত হতে পারবে, ঠিক আছে? টাইমটা
কখন হবে টাইমটা জানিয়ে দেওয়া হবে, টাইমটা রাতেই হবে, ঠিক আছে? যে এটা এটা নিয়ে ডিসাইড করা যাবে 16 তারিখে। 16 তারিখে এক্সাম নেক্সট উইক, ঠিক আছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। ঠিক আছে, ভাবনা চিন্তা করা যাবে, তোমরা আমাকে জানাও আগে, ঠিক আছে? আপাতত 14 তারিখ ঠিক হয়েছে, তোমরা আমাকে, ঠিক আছে, আপাতত 14 তারিখ ঠিক হয়েছে, তোমরা প্রত্যেকে আমাকে জানাও কে কে ক্লাস করছো, সেই বুঝে কিন্তু আমি আহ দরকার হয় আরো একটা ডেট দেওয়া যেতে পারে 16 তারিখের পরে, ঠিক আছে? বা এরকম কিছু অল্টারনেট করে, বা তোমার পরীক্ষা থাকলেও তুমি যেতে পারো, এমন কোনো সমস্যা নেই, সেই কটা দিন বন্ধ রাখা যাবে ক্লাস, ঠিক আছে? এক নাগাড়ে হবে না ক্লাস, তো আমাদের সকলের আমরা অসুবিধা নেই। দুটো ব্যাচ ক্রিয়েট করবো, প্রয়োজন হলে আমরা দুটো ব্যাচ ক্রিয়েট করি, সেভাবে আমরা অ্যাকর্ডিংলি। 1 ঘন্টা করে ক্লাস হবে, এমন কোনো অসুবিধে হওয়ার কোনো কথা নেই, 1 ঘন্টা করে ক্লাস হবে, আর রাত্রেবেলা করেই ক্লাসটা রাখা হবে, ওই 10টা 10:30 নাগাদ এরকম। সকালে একটা 9টা থেকে ব্যাচ হবে, আর 10টা 10:30 থেকে একটা ব্যাচ হতে পারে। তো ডিপেন্ড করছে যে সিচুয়েশন, কার কি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো জানাও, আমরা। তোমাদের সুবিধা অসুবিধাটা আমাকে জানাও, সেই অনুযায়ী আমি চেঞ্জ করে দিতে পারি, ওকে? তো আমি বাকি গ্রুপে কথা গ্রুপে হবে, সবাই আমাকে জানাও। দিয়েছি, তো গ্রুপে ইনফরমেশন গুলো তোমরা একবার চেক আউট করে নেবে। তো যারা যারা এনরোল করতে চাও, পে করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাকে পেইড গ্রুপে, তোমাদেরকে পেইড গ্রুপে অ্যাড করে দেবো। দরকার পড়লে 2 বা 3টে গ্রুপ আমরা করে সেভাবে আমরা ক্লাস কিন্তু অর্গানাইজ করবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ সবাই ভালো থেকো। থেকো, সুস্থ থেকো। আমি একটা লাস্ট কথা বলবো। হ্যাঁ, বলো। যারা এখানে কোয়েল ম্যামকে বা আবির স্যারকে চেনে, আমার তারা তো সবাই জানে। যারা একদম নতুন, একদম আজকেই প্রথম জানছে, তাদের উদ্দেশ্যে বলি, যদি শিখতে ইচ্ছা করে, মন চায়, তাহলে চোখ বন্ধ করে এখানে শেখো। এত ভালো করে, এত হাতে ধরে, মানে সেই বাচ্চাদের আমরা কোলে করে, আমার তো ছোট ছেলে, মানে ছেলে বড় হয়েছে, যেরকম আমরা কোলে বসে এবিসিডি অ শেখাতাম না, ওইভাবে শেখায়। মানে কোলে বসিয়ে শেখাবে, অনলাইনেও কোলে বসিয়ে নেবে, এটা একদম নিশ্চিত থেকো সবাই। তোমাকে একটা প্রণাম, অনেক বড় তোমাকে একটা প্রণাম, এখানে না না, তুমি এটা ভিডিওতে বলছো, মানে যারা এটা হয় না। চেনো জানো, এটা তো আর তাদের কাছে নতুন কথা নয়, কিন্তু যারা এখানে নতুন আছো, আমি জানি না কে কে নতুন, কিছু চেনা মুখ তো আমি দেখেছি 13 ক্লাসের, কিন্তু যারা একদম নতুন, যদি মনে করো শিখবে, তাহলে ম্যাম আর স্যারের কাছে এসো। এত সুন্দর, মানে হাতে ধরে কোলে বসিয়ে কেউ শেখাবে না। আমি অনেক জায়গার এক্সপিরিয়েন্স নেওয়ার পরে বলছি এ কথা। আমিও বলছি থেকে হ্যাঁ, কোয়েলের কেউ করবে। থ্যাংক এত ভালো মানুষ, এত ভালো শিক্ষিকা, আমাদের দারুণ শেখায়, দারুণ। সব থেকে বড় কথা, খুব ভালো বন্ধু পাবে। বললাম ভালো, মানুষটাই ভালো। জীবনে দুজন ভালো বন্ধু পাওয়া যাবে, মানে আমি তো পেয়েছি। ইউ, এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য তোমাদের থ্যাংক ইউ। কাছে এতটুকুনি ভালোবাসি, এটাই কোনো মূল্য হয় না, মানে অমূল্য আমার কাছে। তো আমি প্রথমে তো বলেছিলাম তোমরাই আমার সবকিছু, তোমরাই শুরু, তোমরাই শেষ, তোমাদের দিকেই সারাদিন আমার কেটে যায়, ব্যাস এটাই আনন্দ। আর সেখান থেকে যদি এত ভালোবাসা পাই, যেই কাজটা করি সেটা ভীষণ মন থেকে করি, ভালোবাসা থেকে করি। আর সব থেকে বড় কথা, যা আমরা জানি বা যা আমরা তোমাদেরকে প্রোভাইড করব, আমরা আমাদের দি বেস্ট দিয়ে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যাতে তোমরা মানে লাইফে সেই নলেজটাকে বা সেই বিষয়টাকে তোমরা লাইফে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারো, তোমাদের লাইফে, তোমাদের জীবনে। তো নলেজ তো ভরে ভরে দেবো, এটা এটা মানে আমার দিক থেকে আমরা কমিটমেন্ট থাকি, এবং টু বি অনেস্ট থাকি, যে নলেজ তোমরা যা এক্সপেক্ট করছো তার থেকে বেশি কিছু পাবে, মোর দেন, মানে এক্সট্রা তোমরা এখানে কিছু পেতে চলেছো। এবং আমাদের গাইডেন্স তো তোমাদের সাথে প্রতিনিয়তই থাকবে ক্লাস শেষ হওয়ার পরেও, মানে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ডিসকানেক্ট করছে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে কন্টিনিউ, মানে একটা গাইডেন্সের মধ্যে, একটা কমিউনিকেশনের মধ্যে আমরা তোমাদের সাথে কিন্তু টাচে থাকবো, টাচে প্রতিনিয়ত তোমাদের সাথে কিন্তু থ্যাংক ইউ কমিউনিকেট। এভরিওয়ান। অরিন্দম। তো এখানে আমাদের মিটিংটা তাহলে শেষ করছি, আর দেখা হচ্ছে তো নেক্সট ক্লাসে। যারা যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করে দিতে পারো।
তো পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। তো গুড নাইট সকলকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভিটি নিয়ে লাইফ এগিয়ে যাবে। চলো টাটা, গুড নাইট।